ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামি। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ফুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আমরা আজকে সমর্পণ নিয়ে কথা বলবো। ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব একটা অপূর্ব কথা বলতেন, ইচ্ছালয়, অর্থাৎ ঈশ্বরের ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে লয় করে দিতে হয়। তিনি যন্ত্রী, আমি যন্ত্র, তিনি যেমন চালান তেমনি চলি, যেমন করান তেমনি করি। এবং এই প্রসঙ্গে ঠাকুর বিড়াল ছানা আর বানর ছানার উপমা দিতেন। কি করবে, তাঁর পদে সব সমর্পণ করো, নাতে তাকে আম মুক্তারি দাও, তিনি যা ভালো হয় করুন। বড় লোকের ওপর যদি ভার দেওয়া যায়, সে লোক কখনো মন্দ করবে না। সাধনার প্রয়োজন আছে বটে, কিন্তু দুরকম সাধক আছে। একরকম সাধকের বানরের ছাড় স্বভাব, আর একরকম সাধকের বেড়ালের ছাড় স্বভাব। বানরের ছা নিজে জোশও করে মাকে আঁকড়ে ধরে। সেই রকম কোনো সাধক মনে করে এত জপ করতে হবে, এত ধ্যান করতে হবে, তবে ভগবানকে পাওয়া যাবে। এই সাধক নিজে চেষ্টা করে ভগবানকে ধরতে যায়, কিন্তু বেড়ালের ছা নিজে মাকে ধরতে পারে না। সে পড়ে কেবল মিউ মিউ করে ডাকে, মা মা করে। মা কখনো বিছানার ওপর, কখনো ছাদের ওপর, কাঠের আড়ালে রেখে দিচ্ছে। মা তাকে মুখে করে এনে এখানে ওখানে রাখছে। সে নিজে মাকে ধরতে জানে না। সেই রকম কোনো সাধক নিজে হিসেব করে কোনো সাধন করতে পারে না, এত জপ করব, এত ধ্যান করব ইত্যাদি। সে কেবল ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে তাকে ডাকে। তিনি তাঁর কান্না শুনে আর থাকতে পারেন না, এসে দেখা দেন। বানরছানার মধ্যে নিজের চেষ্টার একটা ভূমিকা আছে। সে জোশও করে মাকে ধরে থাকে, মা তাকে ধরে না। মা বানর হয়তো তাকে নিয়েই এ গাছ থেকে সে গাছ, গাছের এ ডাল থেকে সে ডালে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। শাবক পড়ে গেল কিনা, পড়ে যাবে কিনা, সে ভ্রুক্ষেপ তার নেই। সেজন্য শাবকটি তার সহজাত প্রতিবর্তী ক্রিয়ায়, অর্থাৎ রিফ্লেক্স অ্যাকশনে মাকে সর্বশক্তিতে আঁকড়ে ধরে। কিন্তু আসলটি কি? ভগবানের কৃপা, এবং এই কৃপার জন্যই হচ্ছে সাধনা। ঠাকুর সুন্দর করে বললেন, তার কৃপা হলে আর ভয় নেই। বাপের হাত ধরে গেলেও বরং ছেলে পড়তে পারে, কিন্তু ছেলের হাত যদি বাপ ধরে তাহলে আর ভয় নেই। এবং তাকে পাওয়ার জন্য খুব ব্যাকুল হয়ে ডাকতে ডাকতে, সাধনা করতে করতে তবে কৃপা হয়। ওই যে ঠাকুর বলেছিলেন না, আমরা এক পা এগোলে তিনি 100 পা এগিয়ে আসবেন। সেজন্য ওই বানরছানার মধ্যে অধ্যাবসায় কর্তৃত্ববোধ স্পষ্ট, কিন্তু বিড়াল ছানার নিজস্ব কোনো ইচ্ছা নেই। সে মায়ের ওপর সম্পূর্ণ নির্ভরশীল। ছাইয়ের গাদা, বাবুর বিছানা, ছাদের কোণে, কোথায় তাকে মা রাখলে তার কোনো বিপদ হবে কিনা, এই সমস্ত নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। অর্থাৎ সে মায়ের কাছে আম মুক্তারি বা বকলমা দিয়ে নিশ্চিন্ত থাকে। সে জানে যে যেখানেই তাকে মা রাখবে তাতেই তার মঙ্গল। অমঙ্গলের কারণ থাকলে মাই তাকে রক্ষা করবে। ওই যে ঠাকুরের কথা, সেই জন্যই সবটা না, তার উপর পুরোটা ছেড়ে দিতে হবে। 1 পা এগোলে তিনি 100 পা এগিয়ে আসবেন, কিন্তু ওই একটা পা আমাদের বাড়িয়ে রাখতে হবে। এই 1 পা বাড়ানোটাই হচ্ছে সাধন। এই 1 পা বাড়ানোর নামই পুরুষকার। পূজনীয় স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ খুব সুন্দর করে বলতেন, কৃপা মানে কি? করে পাওয়া। কৃ মানে করা, আর পা মানে পাওয়া।
অর্থাৎ পুরুষকার প্রয়োগ করলে তবে তার কৃপা লাভ করা যায়। পুরুষকারের সঙ্গে সঙ্গে শরণাগতির ভাবটি অঙ্গাঙ্গিভাবে যুক্ত। ঠাকুর বলতেন যে কৃপা কখনো শর্তাধীন নয়। তুমি যে এত সাধন করেছো, এত জপ করেছো, এত ধ্যান করেছো, এত তপস্যা করেছো বলেই যে তুমি কৃপার একেবারে নিশ্চিন্ত অধিকারী হবে তা নয়। কৃপা তার ইচ্ছাধীন। সূর্যি মহারাজ বলছেন কৃপা কারোর হক নয়, কৃপা তার প্রেরোগেটিভ। কৃপা কারোর প্রাপ্য নয়, কৃপা তার দয়ার দান। কৃপা মানে যা পাওয়ার যোগ্য তুমি নও, অথচ তুমি তা পেয়ে গেলে। কৃপা নিঃশর্ত। তবে যত তোমার আমিত্ব নাশ হবে, যত তোমার শরণাগতির ভাব পাকা হবে, তত কৃপার কাছাকাছি আসার সম্ভাবনা। নিজের ইচ্ছা বলে যখন কিছু থাকে না, নিজের ইচ্ছা যখন তাঁর ইচ্ছায় পরিণত হয়ে যায়, তখনই শরণাগতির পূর্ণতা। আসলে তিনি কৃপা না করলে তার কৃপা পাওয়া যায় না। আমরা ভাবি যে দুশ্চর সাধনার দ্বারা তার কৃপা লাভ করব, কিন্তু এটা ভুল। ভাগবতে দেখা যায় যে কৃষ্ণের দুরন্তপনায় অস্থির গোপীরা মা যশোদার কাছে রোজ নালিশ জানাচ্ছেন। শুনতে শুনতে তিতি বিরক্ত হয়ে যশোদা কৃষ্ণকে বাঁধতে গেলেন। বাঁধতে গিয়ে দেখছেন দড়ি 2 আঙুল ছোট। দড়ির সঙ্গে আবার একটু দড়ি জুড়লেন, আবার বাঁধতে গেলেন, দেখলেন 2 আঙুল ছোট, আবার দড়ি জুড়লেন। যতবারই করেন দেখেন এইরকম হচ্ছে। এ অবিশ্বাস্য। মায়ের এই অবস্থা দেখে ভগবানের কৃপা হলো, তিনি স্বেচ্ছায় বাঁধা পড়লেন। পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজি মহারাজ এই প্রসঙ্গে অপূর্ব মন্তব্য করছেন। বলছেন ভাব হচ্ছে সাধনা যতই করি না কেন, ভগবানকে লাভ করবার বা বশ করবার পক্ষে তা নিতান্তই অকিঞ্চিৎকর। অনন্তকাল ধরে সাধনা করলেও সেই অনন্তের নাগাল আমরা কখনো পাবো না। তাহলে সাধনা করব কেন? না, সাধনার অহংকার যাতে চূর্ণ হয় তার জন্যই সাধন। আমরা ভাবি অনেক জপ ধ্যান করব, এতে না হয় আরও 1 লক্ষ জপ বাড়িয়ে দেবো, 2 ঘন্টা বেশি ধ্যান করব। এই করেও যখন দেখছি যে সমস্ত চেষ্টা ব্যর্থ হচ্ছে, তখন সাধনের অহংকার দূর হয়। হরি মহারাজ সেটাই সুন্দর করে বলছেন না, যে উঠতে উঠতে যখন পাখির ডানা ব্যথা হয়ে যায় তখন আর পারে না, একটা জায়গায় বসে। তেমনি আমরা সাধনা করে করে যখন হয়রান হয়ে যাই, আর পারি না, তখনই ভগবানের কাছে আত্মসমর্পণ করি। সেই শুভক্ষণ যার জীবনে আসবে, তখনই তার জীবন সার্থকতায় একেবারে পূর্ণ হয়ে যাবে। অর্থাৎ ভগবানের কাছে আত্মসমর্পণেই মানুষের জীবনে আসে চরিতার্থতার পরম লগ্ন। কারণ এই সমর্পণেই উন্মুক্ত হয় ঈশ্বরের নগরীর সিংহ তোরণ। আর তখনই মানুষ উপনীত হয় তার চরণ প্রান্তে। সংসার, স্বজন, ধন সম্পদ, বিলাস, ব্যসন সব তুচ্ছ হয়ে যায়। এই হয়ে যাওয়ার মধ্যে কোনো নেতিবাচক নেই। এটা স্বাভাবিকভাবে অহংকে নাশ করে সেই পরমের চরণ প্রান্তে মানুষকে নিয়ে যাওয়া। ঠাকুর বলছেন সুন্দর করে, যত পূর্ব দিকে এগিয়ে যাবে ততই পশ্চিম দিক দূরে পড়ে থাকবে। সত্যি সুন্দর উপমা দিচ্ছেন। অর্থাৎ ঈশ্বরের প্রতি যত আমাদের নির্ভরতা বাড়বে, অনুরাগ বাড়বে, বিষয়ের সঙ্গে, সংসারের সাথে, মানুষের সাথে, ততই দূরত্ব বাড়বে। কোনো আকস্মিকতা নেই, শরণাগতির অনুশীলনেই সম্পূর্ণ স্বাভাবিকভাবে আসবে। সেই জন্য ঠাকুর বলেন, সংসারে থাকো ঝড়ের ইঁটো পাতা হয়ে। ঝড়ের ইঁটো পাতাকে কখনো ঘরের ভেতরে লয়ে যায়, কখনো আস্তা করে। হাওয়া যেদিকে যায় পাতাও সেদিকে যায়। সংসারে রেখেছেন, তা কি করবে? সমস্ত তাকে সমর্পণ করো, তাকে আত্মসমর্পণ করো, তাহলে আর কোনো গোল থাকবে না। তখন দেখবে তিনিই সব করেছেন, সবই রামের ইচ্ছা। ঠাকুর আসলে এই বৃহৎকে দেখতেন, তখন ছোটোখাটো সব লোপ পেয়ে যেত। তখন কোনো গণ্ডিতে তিনি থাকতে পারতেন না। এই যে নাম, রূপ, কাল, জাতি, এই সমস্ত গণ্ডির বাইরে। মাস্টারমশাই খুব সুন্দর প্রসঙ্গ করেছেন শ্রীমদর্শনে। একটু প্রসঙ্গান্তরে গিয়ে বলতে ইচ্ছা হচ্ছে যে একজন ভক্ত প্রশ্ন করেছিলেন যে বিয়ের অন্ন, শ্রাদ্ধের অন্ন খেতে কেন বারণ করতেন ঠাকুর।
বিয়েতে বারণ করতেন এই জন্য যে এতে যোগদান করলে আবার সংসারের উদ্দীপন হবে। আর শ্রাদ্ধে কেন খেতে নেই তার দুটো কারণ। প্রথম কারণ হলো আমার করা অজ্ঞান, তাতেই শোক। এই অজ্ঞান শোকের অন্ন খেলে অজ্ঞান বৃদ্ধি হয়। এই অন্ন খেতে পারে যথার্থ ব্রাহ্মণ, পেটে বৈশ্বানর অগ্নি জাগ্রত কিনা তাই হজম হয়ে যায়। আর দ্বিতীয় কারণ এই যে এত শোক, আর এদিকে 15 দিন যেতে না যেতেই ভোজন উৎসব। কি নিষ্ঠুরতা! আহা কি বা শোক! ন্যাড়া মাথা কুটুম্বদের খাওয়াচ্ছে, আবার নিজেও খাচ্ছে, শোক আর ধরছে না। সেই জন্য মাস্টারমশাই বলছেন, ঠাকুরকে দেখেছি কেউ ডাকছে আর অমনি ফিরে দাঁড়ালেন। একবার একটি স্ত্রীলোক ডেকেছিল তার উপপতিকে এনে দিতে, আর একবার রাসমণির নাতি ত্রৈলোক্য, মেয়ে মানুষ এইসব নিয়ে কুঠিতে আমোদ আহ্লাদ হবে বলে পাঠালে ছোট ভট্টাচার্যকে নিয়ে এসো। ঠাকুর বলতেই গিয়ে হাজির। বললেন, কি মশাই কেন ডেকেছেন? ত্রৈলোক্য বললে, আপনার গান শুনব। ঠাকুর উত্তর দিয়ে বললেন, সে কি গো, কই ওরা গান করবে আমরা শুনবো, তা না হয় আমার গান। তারপর উনিও গাইলেন, ওরাও গাইল। চলে আসছেন, তখন ওরা মিষ্টি মুখ করাতে চাইল, কিন্তু তিনি খেলেন না। পিছে পিছে একটা লোক খাবার ঠাকুরের ঘরে নিয়ে এলো। অর্থাৎ এই ঠাকুরের জীবনের ঘটনাগুলোর ছবি যদি আমরা আঁকতে পারি, তাহলে ছবিতে কথামৃত হয়। বর্ণরূপী যে কথামৃত, তার বাইরে এই ছবিরূপ কথামৃত। একবার একজন ভক্ত রাত্রি 9টার পর রওনা হয়ে এলেন, কলকাতা যাবেন। ঘোর অন্ধকার, হেঁটে যেতে হবে সারা রাস্তা। ঠাকুর ভারী চিন্তিত হলেন। পরের দিন জিজ্ঞাসা করলেন, তুমি সেদিন ভালোই ভালোই পৌঁছেছিলে তো? আমার বড় চিন্তা হয়েছিল। ভক্তটি উত্তর দিলেন, আগে কোনো কষ্ট হয়নি যেতে। তা হবে না, আপনার এখান থেকে যে গেছি, গেট থেকে বেরিয়েই দেখি একটা গাড়ি 6 পয়সার শেয়ারে একেবারে নিয়ে গেল বিডন স্ট্রিট। শুনেই ঠাকুর এক ধমক দিলেন, বললেন, তোমার একই হীন বুদ্ধির কথা। ঈশ্বর কি লাউ কুমড়ো ফল দেন? তিনি যে অমৃতত্ব হাতে নিয়ে বসে আছেন ভক্তদের দেবেন বলে। গিরিশবাবুকেও একবার ধমক দিয়েছিলেন। গিরিশবাবু বলেছিলেন, মশাই আপনার চরণামৃত খেয়ে আমার চাকর ভালো হয়ে গেল, 6 দিনের জ্বর গেল। অমনি ঠাকুর ধমক দিলেন, বলেন, ছি, কি হীন বুদ্ধির কথা! অসুখ সারানোর জন্য তিনি ওষুধ করেছেন, ডাক্তার কবরেজ করেছেন, তা দিয়ে সারাও। ঈশ্বরের কাছে চাইতে হয় কেবল অমৃতত্ব। ঠাকুর কেশব সেনকে কেন এত ভালোবাসতেন? না, তিনি ঈশ্বরের জন্য ব্যাকুল ছিলেন, দৈবী লোক ঠাকুর বলতেন। কেশববাবুর আনাগোনায় ঠাকুর সেটা বুঝতে পেরেছিলেন। বলেছিলেন, এই যে লোকটি ঠাকুর, ইনি আজকাল ওয়ার্ল্ডের মধ্যে গ্রেটেস্ট ম্যান। তারা তো অবতার মানেন না, তাই বললেন গ্রেটেস্ট ম্যান। দেখো, যিনি হিরো অফ 100 প্ল্যাটফর্মস, অবজার্ভড অফ অল অবজারভার্স, তিনি এই কথা বললেন। পরে অবতার হিসেবে ঠাকুরের প্রকাশ হয়। আসলে আমাদের এই সমস্তটি দরকার। সেই জন্য কি, ওই শুদ্ধা ভক্তি, সমর্পণ, আর অন্য কিচ্ছু নেই। শুদ্ধা ভক্তি, ভক্তি পথেই তাকে পেতে হবে। ঐকান্তিকতা, সর্বান্তঃকরণে অনন্য মনা হয়ে তাঁর চিন্তা করা। আমরা বারবার ভাবি যে সংসারী 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 মানে কি? প্রকৃত অর্থে দেহধারী মাত্রেই সংসারী। বিবাহাদি করে ছেলে মেয়ে নিয়ে থাকাটাই সংসার নয়। সংসার অর্থাৎ সংসরতি, যা এগিয়ে যায়, জন্মের পর মৃত্যু, মৃত্যুর পর জন্ম, এর ভেতর দিয়ে যে এগিয়ে যাচ্ছে সেই সংসারী। সকলেই সংসারী, কিন্তু কাউকে কাউকে আমরা বলি ঘোর সংসারী, কাউকে বলি কম। একদিন শরৎ মহারাজ ভক্তদের সঙ্গে ধর্ম প্রসঙ্গ করছেন। নবাগত একজন ভক্ত বললেন, আমি সংসার ত্যাগ করতে চাই। মহারাজ বললেন, তুমি তো বাবু ত্যাগ করতে চাও, আমি এখনো ত্যাগ করতে পারিনি। দেখো না কতগুলো জড়িয়ে বসে আছি। তার বাতের শরীর ছিল, শীতকালে গায়ে গরম জামা কাপড় দিয়ে আছে। সেই জন্য বলছেন, একটা সময় ছিল যখন এক বস্ত্রে পরিক্রমা করেছি, প্রধানত উত্তর ভারতে, দক্ষিণ ভারতে তত ঘুরিনি, আর এখন দেখো কতগুলো জড়িয়েছি। অর্থাৎ ভাবটা হচ্ছে সংসার বাইরে নয়, দেহটাই সংসার। দেহের চাহিদা মেটাতে মেটাতে আমাদের সমস্ত শক্তিকে আমরা ব্যয় করছি। তাহলে ত্যাগ মানে কি দেহটাকে ত্যাগ করব? তা নয়। যদি ভোগের বস্তু থেকে দূরেও থাকি তাহলেও নিস্তার নেই। ভোগের বাসনাটা
ভেতরে ভেতরে কুড়ে কুড়ে খায়, তাই ত্যাগ খুব কঠিন। কিন্তু ঠাকুর বলছেন ত্যাগ না করলে হবে না। তাহলে কি সংসার ত্যাগ করে সবাই বনবাসী হব? না, সংসারীদের যে ত্যাগের কথা বলেছেন সেটা অন্তরে ত্যাগ, সংসারী ছেড়ে গুহাবাসী হওয়া নয়। কেশব সেন বলছেন না, উনি তো বলছেন কিছু ছাড়তে হবে না, তারপর একদিন কুটুস করে কামড়াবেন, অর্থাৎ একটু পরে আবার বলে বসবেন সর্বত্যাগ করতে হবে। ঠাকুর শুনে বলেন না গো, কুটুস করে কামড়াবো কেন? অর্থাৎ আমাদের পক্ষে এতটা অসম্ভব বলেই ঠাকুর সেই জন্য জানেন। সেই জন্য আমাদের এটি বারবার মনে রাখতে হবে, ভক্ত এবং স্বার্থপর এই দুটি সম্পূর্ণ বিরোধী কথা। সাধারণ মানুষ ভক্তিপ্রবণ, এবং ভাগবতে ভগবানের দিকে এগোবার লক্ষণটি বলা আছে। সেটা কীরকম না, যিনি ভগবানের সঠিক শরণাপন্ন হন তার তিনটে জিনিস হয়। ভগবানের উপর ভালোবাসা হয়, ভগবান ছাড়া অন্য জিনিসের প্রতি অনাসক্তি হয়, আর ভগবানের তত্ত্ব সম্বন্ধে মনে দৃঢ় বিশ্বাস এবং নিষ্ঠা ও ধারণা হয়। এই তিনটি একসঙ্গে হয়, একটি একটি করে নয়। ভক্ত মাত্রের নিজেকে যাচাই করে দেখবার এইটি হচ্ছে মানদণ্ড। দেখতে হবে আমি ভগবানে ভক্তিবোধ করেছি, কিন্তু তার সঙ্গে সঙ্গে বিষয় বৈরাগ্য আসছে কিনা। অর্থাৎ ঠাকুরের ভাষায় বিষয়গুলো হচ্ছে আলুনি লাগছে কিনা। সেই জন্য ঠাকুর গান গাইতেন, বিনা অনুরাগ করে যোগ্য যাক তোমার কি যায় জানা। এইটি অর্থাৎ এই পথে চলতে পারো, সাধন পথে চলতে পারো তো এসো, পথকে জেনেই পথে পা দাও। সেই জন্য আমাদের এই আনন্দ স্বরূপ ভগবানকে বারবার মনে রাখতে হবে, যে ভগবানের কাছে যাওয়ার জন্যই সকলের জন্য তিনি পথ করেছেন। আমাদের মতন যারা মন্দ বৈরাগ্যমান, তাদের শুধু হে প্রভু রক্ষা করো বলে তার শরণাপন্ন হতে হবে। তেষামহং সমুদ্ধার্তা মৃত্যু সংসার সাগরাত। তাহলে সেই মশালটা জ্বলে উঠবে। আমাদের সেই মশালটিকে জ্বালাতে হবে নিজেদের মধ্যে এবং সকলের মধ্যে। এই সৎকথায় প্রতিদিনের মনন, এই ধারাবাহিক অনুধ্যানের মধ্যে দিয়ে আমরা সেইটি সবসময় মনে রাখি সকলের জন্য। এই আমি বলছি, আপনারা শুনছেন, সকলের জন্যই কিন্তু একটাই কথা, সেটা হচ্ছে প্রেম, ভক্তি আর সমর্পণ। এইটি দিয়েই কিন্তু ভগবানের কাছে যেতে হবে, আর অন্য কোনো উপায় নেই। ভগবানের কাছে যাওয়ার একটাই উপায়, অহেতুকী ভক্তি। কোনো কারণ ছাড়া তাকে ভালোবাসবো না, তাকে এমনি এমনি ভালোবাসবো। তিনি আমার নিজের লোক, তিনি আমার আপনার লোক। সেই জন্য তাকে নিজের মতন করে আমাদের ভালোবাসতে হবে। এইটি ছাড়া আর অন্য কোনো কিছু নেই। সেই জন্য আমাদের মনে রাখতে হবে, আমরা শ্রী শ্রী মায়ের জীবন, ঠাকুরের জীবন, এখান থেকে ওইটিই পাই, যে সবটা দিয়ে তাকে ধরতে হবে, অর্থাৎ সবটা তার কাছে সমর্পণ করতে হবে। কারণ আমাদের ওই আশ্বাসটা রয়েছে, ভয় কি, সর্বদা জানবে তোমাদের পেছনে একজন আছেন, তিনি জগজ্জননী মা। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।